বৃন্দাবনে যমুনার তীরে আজ আপনাদের এমন কিছু দৃশ্য দেখাবো যেগুলো দেখলে আপনাদের চোখের কোণে জল চলে আসবে। এই বৃন্দাবনে যমুনার তীরে মিশে আছে হাজারো বাঙালি মা বাবার দুঃখভরা কাহানি এবং চোখের জল, যেগুলো দেখলে আপনাদের চোখের কোণে জল চলে আসবে। এই আমাদের শিক্ষিত সমাজে এমন এমন ঘটনা ঘটে যেগুলো দেখলে আপনারা অবাক হবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে বৃন্দাবনের যমুনার তীর। আর এই যমুনার তীরে আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন হাজারো হাজারো বাঙালি মা বাবা এই যমুনার তীরে বসে তারা সাধনা করছেন, ভিক্ষা করছেন। দেখতেই পাচ্ছেন কত বিধবা মা বাবা তারা কিন্তু এই স্থানে এসে তারা কিন্তু পড়ে আছে। প্রতিনিয়ত তাদের কত দুঃখ, তাদের কত কষ্ট, এই যমুনা তাদের সাক্ষী। হয়তো তাদের সন্তানরা হায়ার এডুকেটেড, হয়তো কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করে। তাদের সঙ্গে কথা বলে আমি এমন অনেক মায়েদের সঙ্গে কথা বলে এটা কিন্তু জানতে পেরেছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তাদের সন্তান এবং তাদের বৌমা তাদের অত্যাচার করে অত্যাচারের পরিমাণটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের এই স্থানে ছুটে আসতে বাধ্য হয়েছে। কখনো কেউ চায় না যে তাদের সাজানো সংসার ছেড়ে এই বৃন্দাবনের এই পথে তারা যেন বসে থাকতে, সত্যিই চায় না। তো দেখতেই পাচ্ছেন, বাঁদিকে দেখতে পাচ্ছেন এরকম অনেক ভান্ডারা দিচ্ছে, আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন ওই ছোট্ট একটা কুটিরের মধ্যে ওই মাতাজি তিনি কিন্তু ওই স্থানে বসে আছেন। আপনারা জানেন ওনার সন্তান কিন্তু একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করেন। শুনতে পেয়েছি মানে এমন অত্যাচারের পরিমাণটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে তিনি সমস্ত কিছু ছেড়ে এই বৃন্দাবনে এসে যমুনার তীরে এসে আশ্রয় নিয়েছেন। ভাবুন তো, বৃন্দাবনের রাধারানী তাকে কিন্তু বিতাড়িত করেনি। তাহলে সন্তানকে পুঁথিগত বিদ্যা দেবার সঙ্গে সঙ্গে একটা মানুষের মতন মানুষ তৈরি করুন, ধর্মীয় জ্ঞান দিন, যাতে আপনার সন্তান মানুষের মতন মানুষ তৈরি হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যে স্থানটি দর্শন করছেন এটি কিন্তু বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, কেশিঘাট যমুনার তীর। এই যমুনার তীর এমনই একটি স্থান, এই স্থানে আসলে আপনার মন এবং প্রাণ দুটোই শান্ত হয়ে যাবে। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলের যারা নতুন অডিয়েন্স আছেন তাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই কেশিঘাটে কত নৌকা, সাজানো নৌকা, আর ওদিকে দেখতে পাচ্ছেন অনেক অনুষ্ঠান কিন্তু এই কেশিঘাটে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমরা যখন আগে আসতাম এই কেশিঘাটের একটা আলাদা মাধুর্য ছিল। কেশিঘাট ভাঙতে ভাঙতে আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন তো কেশিঘাটটা কত ভেঙে গেছে, কিন্তু এখানকার যে গভর্নমেন্ট আছে যোগী আদিত্যনাথ গভর্নমেন্ট, তো দেখতেই পাচ্ছেন এই যমুনার ঘাট কেশিঘাটটা কিন্তু বাঁধানোর কাজ অলরেডি চলছে। শীতের সময় জলটা যখন একটু কমবে তখন কিন্তু এই কাজটা জোর কদমে চলবে, সেটাই আমি শুনেছি। তো চলুন কেশিঘাট ঘুরতে ঘুরতে আপনাদের আরও কিছু দৃশ্য দর্শন করাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের ভাইরা রয়েছেন, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে মা বাবা রয়েছে, ঠাম্মি রয়েছে, দিদা রয়েছে, অনেকেই রয়েছে, একটু নজর দিয়ে দেখবে মা বাবা যেন তাদের উপর অত্যাচার না করে। বৃন্দাবন অবশ্যই আমাদের আশ্রয় নেবার একটি স্থান, আমরা প্রত্যেকেই আসতে পারি, এই স্থানে এসে আশ্রয়ও নিতে পারি, কিন্তু বাড়ি থেকে বিতাড়িত না হয়ে যাতে আমাদের এখানে খুব ভালোভাবে আসতে হয় সেই জিনিসটা যেন আমাদের প্রত্যেক সন্তানের দেখা উচিত। অনেক মায়েদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু এই যমুনার তীরে বা বৃন্দাবন বা এখানে বরসানা রয়েছে, নন্দগাঁও রয়েছে, তাছাড়া রয়েছে আমাদের রাধাকুণ্ড রয়েছে, সেখানেই অনেক বাঙালিদের দর্শন মেলা যায়। কেননা সেই স্থানে তাদের সন্তানরা মা বাবাকে ওখানে ভাড়া বাড়ি বা অনেক ছোট্ট একটা কুটির তারা কিনে দিয়েছে। অনেকের সামর্থ্য না থাকলেও তারা কিন্তু মা বাবাকে একটু ভাড়া বাড়ি করে সেই স্থানে কিন্তু রাখতে পারেন। 1 মাস 2 মাস রেখে দিন, মা বাবার মন দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে। কিন্তু দয়া করে এরকমভাবে ছেড়ে যাবেন না, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা ভাবুন তো, আপনারা যখন ছোট্ট ছিলেন গুটি গুটি পায়ে হাঁটতেন, শুধুমাত্র আপনারা নয় আমরা নিজেও। এবার বলবেন আমি যে বড় বড় কথা বলছি আমি কি করব। দেখুন, আমি চাইলে বৃন্দাবন, মায়াপুর বা এরকম অনেক স্থানে আমি চাইলেই কিন্তু আমি নিজে খুব স্বার্থপরের মতন আমি বিলাসিতাভাবে কিন্তু কাটিয়ে দিতে পারি, কিন্তু এমনটা কিন্তু আমার সত্যি ইচ্ছা নেই। কেননা আমি যেখানেই যাই আমার ছায়ার সঙ্গে আমার মা বাবা, তাদেরকে কিন্তু আমি নিয়েই যাই প্রত্যেকটা স্থানে। তো প্রিয় বন্ধুরা, এমন দৃশ্য দেখতেই পাচ্ছেন কত বাঙালি। আর সত্যি কথা বলতে কি,
আমাদের পৃথিবীর মধ্যে মনে হয় সবথেকে বেশি ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের বুকেই আছে, যেটি কিন্তু অন্য অন্য স্থানে সত্যি দেখা যায় না। নন বেঙ্গলিদের মধ্যে এমনও দৃশ্য দেখেছি যারা বাড়ির বয়স্ক তাদেরকে নিয়ে তারা ঘুরছে, আর এমন দৃশ্য সত্যি বলতে কি আমাদের কলকাতার বুকে বা মায়াপুরে আমরা কন্টিনিউ থাকি সেখানে আমার দেখা ভারী মানে মেলেই না বলতে চলে। কারণ বছরের প্রায় মানে সব সময় তো আমি মায়াপুরে কাটাই, আর ম্যাক্সিমাম টাইম বৃন্দাবন, পুরী বা বারাণসী মানে এরকম অনেক স্থানে তো আমি ঘুরে ঘুরে বেড়াই, সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। কিন্তু সেক্ষেত্রে দেখি সত্যি বাঙালি মা বাবা একটু বয়স্ক হয়ে গেলে তাদেরকে নিয়ে গেছে, ওই 100 জনের মধ্যে 2-1 জনা কাউন্ট হলে সেটাকে কাউন্ট বলে না। কিন্তু 100 জনের মধ্যে আমি 90 জনা নন বেঙ্গলি মানুষকে দেখেছি যারা বাড়ির বয়স্কদের নিয়ে এসেছেন বৃন্দাবনে। তারা হাঁটতে পারছে না, হুইল চেয়ারের সহযোগিতায় তারা কিন্তু তাদের দর্শন করাচ্ছে, ভীষণ মান্যিগণ্যি করে। কিন্তু এখন আমি বা কী করব, আমার রিলেটিভের মধ্যেই অনেকেই রয়েছে তারা তার শ্বশুর শাশুড়িকে তাদের দেখে না, শ্বশুর শাশুড়িকে তারা ওল্ড এজ হোমে পাঠিয়ে দিয়েছে। এমন অনেক স্থান আমারই নিজের রিলেটিভের মধ্যে রয়েছে, আমি অন্য কাউকে দোষ কেনই বা দেব। এরপর আপনারা অনেকেই বলবেন আমি বাঙালিদের উদ্দেশ্যে এমন কথা কেন বলছি। দেখুন, বাঙালি আমার জন্ম, বাংলা আমার হৃদয়। বাঙালিদের নিয়ে এমন কথা বলতে আমার সত্যি ঠোঁট কাঁপে, কিন্তু কি বলবো, এত দেশ বিদেশ ঘুরতে ঘুরতে এই দৃশ্যটা আমাদের চোখে পড়েছে। যাই হোক, আমরা পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আমরা চাইলে কিন্তু একটু ধর্মীয় জ্ঞান বা আমাদের সন্তানকে একটি মানুষের মতন মানুষ তৈরি করতে পারি। তার জন্য আমাদের সন্তানরা যখন ছোট থাকবে তখন বিভিন্ন পার্ক বা বিভিন্ন থিয়েটার, সিনেমা হল এমন অনেক স্থানে আমরা ভ্রমণ করাবো, কেননা সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি, সমস্ত কিছুই দর্শন করাবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইসব ধর্মীয় স্থানও তাদের দর্শন করানো উচিত। যেখানে অনেক বয়স্করা তারা এখানে ভিক্ষাবৃত্তি করছে, তাদের দেখে আপনারা বুঝতেই পারবেন তারা ভালো কোনো ফ্যামিলি থেকে বিলং করতো। তো তাদেরকে দেখান, সন্তানদের দেখিয়ে বলুন, দেখো বাবা, আমি তোমার ঠাম্মি, দিদা প্রত্যেককেই কিন্তু যথেষ্ট সম্মান করেছি। তো তোমাদেরও উচিত আমরা যখন বয়স হবে আমাদেরকে এই সম্মানটা প্রদান করার। আর আমার ভাইয়েরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এই জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারে কোনো ঝামেলা থাকবে না। আমরা প্রত্যেকে মিলেমিশে থাকবো আর প্রত্যেকেই ধাম দর্শন করব, বৃন্দাবনে আসব। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, অনেকেই চাইছেন বৃন্দাবন পরিক্রমা করতে আমার সঙ্গে। তো আমি এখন ম্যাক্সিমাম টাইমে বৃন্দাবনে থাকার চেষ্টা করছি, কেননা আপনারা যদি আসতে চান আমার সঙ্গে অবশ্যই আমাদের ফেসবুক পেজে SMS করুন। যে কোনো 10-5 জনের গ্রুপ হলেই আমি তাদেরকে নিয়ে আসবো, কোনো রকম কোনো অসুবিধা নেই। সমস্ত দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমার। বৃন্দাবনের সমস্ত 84 ক্রোশ পরিক্রমা থেকে শুরু করে 10 দিন বা 12 দিন, 1 সপ্তাহের জন্য বৃন্দাবন পরিক্রমার প্যাকেজ সহকারে আমি কিন্তু আপনাদের করিয়ে থাকবো। আপনারা যদি চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরটি কমেন্ট সেকশানে দেওয়া তো সম্ভব নয়, আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের আমি দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বৃন্দাবনের এই কেশিঘাট, এই যে মনোরম পরিবেশ, এটা অবশ্য একটা সময় আরও সুন্দর ছিল, কিন্তু যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে এই যমুনাটাকে অস্থির করে তুলছে। এখানকার যে মানে বোটগুলো রয়েছে তারা দেখতেই পাচ্ছেন, একটা সময় এত বোট ছিল না। কিন্তু এগুলো সত্যি বলতে কি, যমুনাকে আমাকে শান্ত রাখা উচিত, যমুনাকে শ্রদ্ধা জানানো উচিত প্রত্যেককেই। কিন্তু যমুনাটাকে এত অশান্ত করে তুলছে এখানকার ট্যুরিস্ট মানে দের জন্য, এখানকার যারা রয়েছেন লোকাল ব্যবসায়ী তারা। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের কিন্তু দর্শন করাবে। সামনে আসছে কুম্ভ মেলা, গঙ্গাসাগর, সেগুলো কিন্তু আপনাদের দর্শন করাবে এই মায়াপুর ব্লগ। তো সাবস্ক্রাইব এবং বেল আইকন মানে অল করতে কিন্তু ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সুস্থ কামনা করি এবং আপনারা সময় সুযোগ পেলে শ্রীধাম, বৃন্দাবন, মায়াপুর এবং পুরীতে অবশ্যই আসুন। একা আসতে না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের নিয়ে আসবো। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় বৃন্দাবন ধাম কি জয়, রাধা।